বা বই যারা কিনছে তাদের অনুভূতিগুলো একটু জানার চেষ্টা করছি। এখানে অনেকে হচ্ছে তাদের গার্ডিয়ানরা তাদের ছেলে মেয়েদেরকে বই পরিচিত করিয়ে দিচ্ছে বই সাথে, এবং যারা অনেক শিক্ষার্থীরা এসে তারাও বই কিনছে বিভিন্ন সময়ে। আমরা এদিকটা দেখতে পাচ্ছি খুব ভিড়। বই বাজার প্রকাশনী, আমি একটু বই বাজার প্রকাশনীর সাথে কথা বলি। এটা আমার খুব প্রিয় একটা প্রকাশনী। অনেক সময় আমিও এখান থেকে বই কিনেছি। আমি একটু এই প্রকাশনী যারা আছে তাদের সাথে কথা বলছি। কেমন বই বিক্রি হচ্ছে? কেমন? আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। আচ্ছা, কাদের বইগুলো বেশি বিক্রি হচ্ছে? সাইকোলজিক্যাল, মোটিভেশনাল এবং উপন্যাসগুলো। কোন লেখকের বই বেশি বিক্রি হচ্ছে বলে ধারণা করছেন? আমাদের দেশি লেখকের বই বিক্রি হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। নিস্তব্ধ পদ্ম। নিস্তব্ধ পদ্ম কার লেখা এটা? শাহনাজ ফাতেমা। পড়েছো এর আগে ওনার বই? না না, পড়ি নাই। আচ্ছা, বই মেলায় এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এর আগে বই মেলায় গিয়েছো? ঢাকা এই প্রথমবার। আচ্ছা, ময়মনসিংহে এই ধরনের বই মেলা তোমরা আরো চাচ্ছ বা আরো চাও যে প্রতি বছরই হোক? প্রতি বছর এমন হোক, আমরা চাই না। আচ্ছা, কাদের লেখা বেশি ভালো লাগে পড়তে? এই তো আমার তো মানে সায়েন্স ফিকশন এইগুলো পড়তে ভালো লাগে বেশি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখছি যে বর্তমানে যারা আছে স্টুডেন্ট আছে তারা আসলে সায়েন্স ফিকশন বা বিজ্ঞান ভিত্তিক বইগুলো বেশি পড়ে থাকে। যেমন আমরা যখন বই পড়তাম তখন বেশিরভাগ সময় আমরা হচ্ছে ছোটদের বইগুলো বা বিভিন্ন উপন্যাস, গল্প, মজার মজার গল্পগুলো পড়তাম। কিন্তু এখন যারা আপডেট হয়েছে আমাদের নতুন প্রজন্ম, তারা কিন্তু সায়েন্স ফিকশন বা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক বইগুলো বেশি পড়ছে। যাক, আমি আরো দু একজনের সাথে একটু কথা বলি যে তারা আসলে কেমন বইগুলো নিচ্ছে বা বইগুলো পড়ার চেষ্টা করছে। আচ্ছা, এখানে ছায়াবৃত্তি একটা প্রকাশনী আছে, একজন আপু স্টলে আছে। আমি একটু কথা বলি, আপুর সাথে একটু কথা বলি যে কেমন বই বিক্রি হচ্ছে। আসলে আজকে 4 দিন হচ্ছে চলতেছে, তো মানে পাঠক আছে, কিন্তু কারোর হচ্ছে বাজেট সমস্যা, আর কারোর হচ্ছে যে দেখতে আসে, ঘুরতে আসে, সেলফি ওঠায়, বইয়ের পিক ওঠায়, আবার কেউ আছে পছন্দ করে রেখে যাচ্ছে, হয়তো শেষের দিকে নিবে, এরকমই আর কি চলছে। হচ্ছে টুকিটাকি হচ্ছে। আচ্ছা, মানে কাদের বইগুলো বাচ্চারা বেশি দেখছে, বিশেষ করে বাচ্চারা কাদের বইগুলো বেশি দেখছে? হচ্ছে রঙিন বইগুলো বেশি পছন্দ করছে, ভিতরে যেরকম ছবি দেওয়া থাকলে, রঙিন ছবি দেওয়া থাকলে সেগুলো বেশি পছন্দ করছে। একই প্রশ্নটা বড়দের জন্য করছি। বড়দের বইগুলো বিশেষ করে ম্যাক্সিমাম আসে হচ্ছে যে হুমায়ুন আহমেদের বই খোঁজার জন্য। আর এমনিতে নতুন রাইটারদের এক একজনের এক এক রকম চয়েস। কেউ আছে যে একাডেমিক রিলেটেড কিছু বই পছন্দ করতেছে, কেউ ইতিহাস রিলেটেড কিছু বই, আর কেউ উপন্যাস, ছোট গল্প, এরকম। 8 দিন ব্যাপী এই বই মেলাতে কি ধারণা করছেন যে কেমন বিক্রি হতে পারে? হবে মোটামুটি একটা ভালোই হবে, শেষের দিকে আর কি বোঝা যাবে, এখন প্রথম দিকে তেমন বোঝা যাচ্ছে না। তবে এই বিভাগীয় বই মেলাগুলোতে বাচ্চাদের বইগুলো বেশি চলে, আর পরিচিত যে রাইটার গুলো আছে তাদের বইগুলো একটু বেশি। আচ্ছা, ভবিষ্যতে এই বই মেলাগুলো আরো হোক, আমরাও চাই। আপনাদের কি মেসেজ থাকবে? মেসেজ থাকবে হচ্ছে যদি হয় তাহলে ভালো। আর আমার মতে হচ্ছে যে পাঠকের সংখ্যা অবশ্যই, যেহেতু এটা শিক্ষা নগরী, সেহেতু আমাদের হচ্ছে বই পড়ার প্রতি বেশি আগ্রহ দিতে হবে। আমার মতে ময়মনসিংহে স্টুডেন্টদের বা সবারই বই পড়ার প্রতি অনেক আগ্রহ কম। আরেকটা বিষয় একটু জানি, আমি কথা বলেছি অনেকের সাথে, বইয়ের দামটা একটু বেশি, এই বিষয়টাতে কি বলছেন? হ্যাঁ, কিছু বই যেগুলো নতুন প্রিন্টিং হয়েছে সেগুলো একটু প্রাইস বেশি, কারণ কাগজের দাম বাড়ছে। আর যেগুলো পুরাতন প্রিন্টিং আছে সেগুলো দাম স্বাভাবিকই আছে, কারণ ওগুলো রিপ্রিন্ট করা হয় না, এর জন্য দামটা স্বাভাবিক আছে। ঠিক আছে, ধন্যবাদ, তথ্য দিল। তো হ্যাঁ, যে বিষয়টা বলছিলাম, অনেকেই বইয়ের দামটা বেশি বলছে, কারণ কিছুদিন আগে আমি ঘুরতে এসেছিলাম এখানে। অনেকেই জানাচ্ছে যে বইয়ের দামটা বেশি, এই কারণে কিনতে প্রবলেম হচ্ছে বা অনেকেই কিনতে পারছেন, তবে দেখে যাচ্ছে অনেকে। তবে আমরা আশা করব যে এই জায়গাগুলোতে আরো সহজ হবে। এখানে দি রয়্যাল পাবলিকেশন, এখানে আমরা আছি, এখানে অনেকেই বই দেখছে। আমি যদি কারোর সাথে একটু কথা বলার চেষ্টা করি যে এখানে অনেকেই বই দামাদামি করছে বা বই কেনার চেষ্টা করছে রয়্যাল প্রকাশনী থেকে। আমরা একটু যদি ক্যামেরাতে দেখি, আমি
যারা বই কিনছে তাদের মধ্যে আমি যদি কারোর সাথে একটু কথা বলি, আপু আমি কি একটু কথা বলতে পারি? আচ্ছা, কি বই কিনছিলেন? বই দেখছিলাম আসলে যে যদি কোনোটা পছন্দ হয় তাহলে নিবো, এরকম ফিক্স না যে এটাই নিবো। 8 দিন ব্যাপী বই মেলাতে কি মনে হচ্ছে, বইয়ের সমাহারটা কেমন দেখছেন? আমি আজকে প্রথম এসেছি ময়মনসিংহ এর হচ্ছে মেলাতেও এই প্রথম আসা, তো সেই হিসাবে আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে, বইয়ের সমাহার অনেক বেশি। বই মেলায় এসে কেমন লাগছে, যেহেতু প্রথম বই মেলাতে হ্যাঁ, এসেছেন? না আমার খুবই ভালো লাগছে। এই ধরনের বই মেলা কি ময়মনসিংহে আরো হওয়া উচিত বলে মনে করছেন? হ্যাঁ অবশ্যই হওয়া উচিত, যেহেতু ময়মনসিংহ শিক্ষানগরী বলা হয়, অনেক স্টুডেন্ট অনেক জায়গা থেকে আসছে, তো এরকম বইমেলার আয়োজন হলে যারা বই পড়তে পছন্দ করে তাদের জন্য খুবই ভালো হবে। কাদের বই বেশি পড়া হয়েছে বা পড়ছে বলে আমি ধারণা? হচ্ছে রবীন্দ্র পূর্ববর্তী যারা আছে ওদের লেখা আমার বেশি পছন্দের, তার মধ্যে শরৎচন্দ্র লেখা আমি সব থেকে বেশি পছন্দ করি। যাক, একজনকে পেলাম যিনি হচ্ছে যে রবীন্দ্র প্রেমিক বলা যায়, কারণ পূর্ববর্তী, কারণ এখানে এই যাবৎ পর্যন্ত যাদের সাথে কথা বলেছি সবাই হচ্ছে হুমায়ুন প্রেমিক আর কি, একজন পেয়েছি আমি রবীন্দ্র আধুনিক প্রেমিক। লেখকদের থেকে রবীন্দ্র পূর্ববর্তী যে সাহিত্যিকরা আছে আমি তাদের লেখা বেশি পছন্দ করি। ঠিক আছে আপু, বই কিনেন, শুভকামনা রইল। যাই হোক, বিষয়টা হচ্ছে সবাই বই কিনছে, বই দেখছে, এবং আমরাও আশা করি যে যারা এখানে বই কিনছে তাদের বই সবাই কিনুক, বই পড়ুক, সবাই বই প্রেমী হোক, এটা আমরাও চাই। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বই অনেকে কিনছে। তৌকির জামান শাওন। আচ্ছা, আপনার হচ্ছে তারুণ্যের আড্ডা থেকে এখানে স্টল দিয়েছেন, তাই তো? জি। আচ্ছা, একটু জানতে চাচ্ছি আপনাদের সংগঠনের বিষয়বস্তুগুলো কি? আমরা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা, তারপর হচ্ছে ময়মনসিংহ জেলার ছাত্র প্রতিনিধিরা আমরা এই স্টল দিয়েছি। বিভাগীয় কমিশনার মহোদয় আমাদের জন্য এই স্টলটি বরাদ্দ করেছে। আমরা এখানে সবাই সম্মিলিত হই এবং ছাত্র জনতার জন্য আমাদের স্টলটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যে কেউ এসে এখানে বিনামূল্যে বই পড়তে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে, তার জন্য এই স্টলটি মূলত দেওয়া আমাদের। আচ্ছা, যেহেতু মোটামুটি 8 দিন যাবত, আজকে হচ্ছে 4th দিন, তাই তো? আপনার দেখা অনুযায়ী কেমন বই বিক্রি হচ্ছে, বা যেহেতু সার্বিক বিষয়গুলো নিয়ে আপনারা পর্যবেক্ষণ করছেন, কেমন বই বিক্রি হচ্ছে এবং পাঠক যারা আছে তারা কেমন বই নিচ্ছে আসলে? জি, আমরা এখানে সকাল থেকে অবস্থান করি, যদিও মেলাটি শুরু হয় বিকাল 3টা থেকে, কিন্তু সকাল থেকে যে পরিমাণ মানুষ আসে সে পরিমাণ আমাদের মনে হচ্ছে ব্যাপক সাড়া পাচ্ছে। বইমেলায় প্রচুর পাঠক আসছে, তারপরে অনেক দর্শনার্থীও আসছে। বইটা পাঠক মানে ক্রেতা অনুযায়ী আমাদের মনে হচ্ছে যে দর্শনার্থীরা একটু বেশি, এটা লক্ষ্য করা যাচ্ছে। আর এমনিতে আমাদের যে তারুণ্য স্টলটা আছে ওইখানে ফ্রি বই পড়ার একটা সুযোগ আছে, তাই ওইখানে আমাদের তারুণ্যের স্টলটাতেই মানুষ বেশি সমবেত হচ্ছে ফ্রিতে বই পড়ার জন্য। আচ্ছা, ময়মনসিংহে এই ধরনের মানে উদ্যোগ আরো নেওয়া হোক, সেটা অনেকের সাথে কথা বললাম, অনেকেই চাচ্ছে। আপনার দৃষ্টিকোণে কি? অবশ্যই, কারণ হচ্ছে এই আন্দোলন পূর্ববর্তী সময়ে এবং পরবর্তী সময়ে আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বই থেকে কিছুটা বিচ্যুত। তারা তাদের যথার্থ মেধা প্রকাশের জন্য স্কুল কলেজে যাচ্ছে না। এমন বইমেলা যদি বছরে বা 6 মাস পর পর প্রত্যেক জেলায় যদি অনুষ্ঠিত হয়, তাহলে আশা করি প্রত্যেকেই সবার মেধা বিকাশের জন্য বইয়ের সাথে জড়িত হইতে পারবে এবং অভিভাবকরাও অনুপ্রাণিত হবে তার সন্তানকে পাঠ্য বইয়ের সাথে সংযুক্তি না করতে পারলেও বইমেলায় নিয়ে আসলে বিভিন্ন কবির সাথে পরিচয় করাইতে পারবে, ইতিহাস সম্পর্কে জানাইতে পারবে। এটা খুব ভালো একটা উদ্যোগ হবে। আপনাদের তারুণ্যের আড্ডা থেকে কি মেসেজ দিতে চান যারা হচ্ছে নতুন বই প্রেমী হচ্ছে বা নতুন প্রজন্ম যারা, তাদের আসলে কি মেসেজ দিতে চাচ্ছেন? আচ্ছা, আসলে বই হচ্ছে এমন একটি অধ্যায় মানুষের জীবনে, একটা ভালো বই 100 বছর তাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের তারুণ্যের আড্ডা থেকে এইটাই বার্তা থাকবে, আপনারা বইমেলায় আসুন, বই পড়ুন, অন্যকে বই উপহার দিন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ সামিউল বাসির তামিম। আচ্ছা, কি বই কিনলেন? আমি কিনেছি বাংলাদেশের ইতিহাস 1947 থেকে 1971, এবং আরেকটা কিনেছি ছোটদের নবাব সিরাজউদ্দৌলা, আরেকটা রয়েছে টাইম ম্যানেজমেন্ট ব্রায়ান ট্রেসি। এই বইগুলো তো বড়দের বই, তুমি কেন কিনেছো? কিন্তু এখানে তো ছোটদের নবাব সিরাজউদ্দৌলা বইটা আছে, সেখানে মানে বাংলাদেশের ইতিহাস জানার আমার আগ্রহ জেগেছে, তাই আমি বাংলাদেশের ইতিহাস বইটা নিয়েছি।
আচ্ছা, ইতিহাস জানতে খুব ভালো লাগে। জি, ইতিহাস জানতে খুব ভালো লাগে। পড়াশোনা করছো কোথায়? পড়াশোনা আমার প্রগ্রেসিভ মডেল স্কুল মাইমিসিং এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আচ্ছা, বই মেলায় এসে আসলে কেমন লাগছে এক, আর দ্বিতীয়ত হচ্ছে যারা বই মেলায় আসছে তাদের জন্য কি বলবো, তোমার বয়সী যারা আছে? আসলে বই মেলায় এসে আমার অনেক ভালো লাগতেছে এবং আমি বই মেলা প্রতি নিয়ে আসি এবং আমার ভাইয়া এখানে এই মেলার আপান কমিটিতে আছে এবং আমার আরেক ভাইয়া মানে এই মেলার সার্বিক দায়িত্বে আছে। তারপর মানে এখানে কোনো ঝুঁকি নেই এবং আমাদের এই মেলার আয়োজক কমিটি উপকমিটি অনেক নিরাপত্তাই দিয়েছে। আচ্ছা, যারা তোমার মতো যারা আছে যারা বই কিনছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কি বলবে? আমার মতো যারা আছে তাদেরকেই বলবো যে বই পড়ুন, বই প্রেমী হন। বই জীবনে যদি কিছু করতে চাই তাহলে বই পড়া দরকার। বই যে হয়তো বই পড়ান আর নাহলে বই পড়ুন। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানি, তোমার মতো যারা আছে সবাই হচ্ছে সায়েন্স ফিকশনটা বেশি পড়ছে বা সায়েন্সের বিষয়গুলো বা বিজ্ঞান ভিত্তিক বইগুলো বেশি নিচ্ছে। তুমি এই ধরনের কোনো বই নিয়েছো? না, আমি বিজ্ঞান ভিত্তিক বই নেই নাই, তবে বিজ্ঞান ভিত্তিক বই একটা নেওয়ার ইচ্ছা আছে, শীঘ্রই নিব। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। মোটামুটি এই 8 দিনের মেলায় আজকে হচ্ছে চতুর্থ দিন। এই চতুর্থ দিনে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে মোটামুটি পাঠক এবং লেখকরা এখানে এসছে। আমরা এখন পর্যন্ত কোনো লেখকের সাথে কথা বলতে পারিনি, তবে পাঠকের সাথে কথা বলেছি। অনেকেই বই কিনছে এবং অনেকেই বই দেখছে, হয়তো বা পরবর্তীতে কিনবে। তবে সবার জন্য শুভকামনা রইল। যারা এখন পর্যন্ত বই মেলাতে আসেননি তারা এসে ঘুরে যান, বই কিনুন এবং বই নিয়ে যান। সবাই হচ্ছে বই প্রেমিক হন। তো আজকের মতো এখানেই লাইভটা শেষ করছি। তো সবার জন্য শুভকামনা রইল। সবার সাথে আরেকবার হয়তো বা বই মেলাতে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।